কংগ্রেস যা স্বীকার করতে চায়নি, এতদিন যা চেপে রাখতে চেয়েছিল কংগ্রেসের ইন্ডি শরিক তৃণমূল কংগ্রেসও, সেটাই স্বীকার করলেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, এটা দেখিয়ে বাংলাদেশ তাদের অংশ দাবি করতে পারে, মন্তব্য কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। সময় এসেছে হিন্দুদের এককাট্টা হওয়ার। কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এই হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। একেবারে বিস্ফোরক কথা বলছেন অধীর চৌধুরী। এতদিন অধীর চৌধুরী বলেননি, কংগ্রেসের কোনো নেতা বলেননি, ইন্ডি জোটের শরিক তৃণমূল তারা তো একেবারে নিশ্চুপ। কিন্তু এবার অবশেষে সত্যিটা স্বীকার করতে বাধ্য হলেন অধীর চৌধুরীও। তিনি একেবারে দুটো পরপর জেলাকে কোট করে বলছেন, নির্দিষ্ট করে বলছেন যে মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘুদের সংখ্যা বেশি। সেই জায়গা দুটোকে, বিশেষ করে মুর্শিদাবাদ মালদাকে বাংলাদেশ কখনো নিজেদের সম্প্রসারিত অংশ হিসেবে দাবি করতে পারে, এই বিষয়টাকে দেখিয়েই যে সেখানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি। সেই সঙ্গে তিনি বলছেন যে এবার এককাট্টা হওয়ার সময় হয়েছে হিন্দুদের, এবং বলছেন তিনি একেবারে শেষ অংশে যেটা তিনি বললেন, বি সিরিয়াস, অর্থাৎ এবার আর গা ঢিলেমি দেওয়ার জায়গাটা নেই। যে কোনো সময় বাংলাদেশ মুর্শিদাবাদ মালদাকে নিজেদের অংশ বলে দাবি করতে পারে। বলছে এক্সটেন্ডেড বাংলাদেশ হিসেবে বা সম্প্রসারিত বাংলাদেশের অংশ হিসেবে মালদা মুর্শিদাবাদকে ইউনুসরা দাবি করতে পারেন, এমনই বলছেন অধীর চৌধুরী। কিন্তু এতদিন কেন বলেননি? আজকে হঠাৎ মনে হচ্ছে অধীর বাবু বা কংগ্রেসের যে কোনো নেতা তারা কেন এতদিন পর্যন্ত বলেননি? আরো একবার শুনুন তার বিস্ফোরক সেই দাবি। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এই হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। তিনি বলছেন আগামী দিনে বাংলাদেশি মৌলবাদীদের দাপাদাপি বাড়বে মালদা মুর্শিদাবাদে। বলছেন বি সিরিয়াস, এখন আর গা ঢিলেমির জায়গা নেই, আগামী দিনে মিলিয়ে নেবেন। কথা বলছেন কে না অধীর চৌধুরী, এতদিনের একজন রাজনীতিবিদ, এতদিন ধরে তিনি সাংসদ থেকেছেন, প্রাক্তন সাংসদ হিসেবে তিনি আজকে দাঁড়িয়ে যে কথা বলছেন, এতদিন প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে যে কথা তিনি বলেননি, আজকে আম কংগ্রেস নেতা হয়ে তিনি কথা বলতে পারছেন। তাহলে কেন যারা এত দায়িত্বশীল কংগ্রেস নেতা, ইন্ডি জোটের যারা শরিক, এমনকি রাজ্যের প্রশাসনে যারা সেই শরিক দল তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, তারা কেন চুপ? এতদিনে বুঝতে পেরেছেন অধীর চৌধুরী যে এখন এটা বোঝা যাচ্ছে যে মুর্শিদাবাদ বা মালদাতে যেখানে 70% রয়েছেন সংখ্যালঘু, সেই জন্য তারা দাবি করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় এই মুহূর্তে টেলিফোন লাইনে। তথাগত বাবু, এতদিন বাদে বোধোদয় হলো তাহলে অধীর চৌধুরী, তিনি বলছেন যে কোনো সময় 70% সংখ্যালঘুর সংখ্যা দেখিয়ে মালদা মুর্শিদাবাদকে দাবি করতে পারে বাংলাদেশ। কি বলবেন?
বাংলাদেশ যা খুশি দাবি করতে পারে। বাংলাদেশ তো এর আগে বলেছে 4 দিনে কলকাতা দখল করবে, 7 দিনে নর্থ ইস্ট দখল করবে, চিকেন স্টেক দখল করবে, দিল্লি চলে যাবে, আর কি ঘন্টা করবে, আবার সব খেয়ালও নেই। এগুলো হচ্ছে অক্ষমের আস্ফালন। অক্ষমের আস্ফালন বুঝুন, অক্ষমের আস্ফালন। নিজের পাড়ার মধ্যে দাঁড়িয়ে আস্তিন গুটিয়ে বলা, দেখে নেবো, এদিকে আয়, সব লাশ ফেলে দেবো, এরকম কথা। কিন্তু যে কথা অধীর বাবু বলছেন সেটা কিন্তু ভাবার বিষয়। তথাগত বাবু, আপনি একবার ভেবে দেখুন, তিনি বলছেন অধীর বাবু প্যাঁচে পড়ে বলছেন। অধীর বাবু নিজেরাই এতদিন ধরে সংখ্যালঘু ভোটের চর্চা করেছেন, সংখ্যালঘুদের তৈলমর্দন করেছেন, এখন প্যাঁচে পড়ে এই সমস্ত কথা বলছেন। আপনার কি মনে হয় না যে তার কথার ভিত্তি রয়েছে? যেখানে তিনি বলছেন ধর্মের ভিত্তিতে হাতছাড়া হতে পারে মুর্শিদাবাদ মালদা, সেখানে বাংলাদেশি না না, হাতছাড়া হবার কোনো সম্ভাবনা নেই। হাতছাড়া হবার কোনো সম্ভাবনা নেই। ভারতের সেনাবাহিনীর একটা ছোট্ট অংশ বাংলাদেশকে উড়িয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে, অতএব বাংলাদেশ এরকম কোনো চেষ্টাই করবে না। অধীর বাবু একটু বিয়ে করবার একটু হাওয়া নেওয়ার চেষ্টা করছেন, কারণ কংগ্রেস তো পশ্চিমবঙ্গে প্রায় বিলীন হয়ে গেছে। তো সেই হিসেবে অধীরবাবুর একটা নতুন কিছু বলতে হবে। সেটা ঘটনাটা সত্যি যে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে এখানে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ডেকে এনে তাদের ভোটার কার্ড পাইয়ে দিয়েছে, পাসপোর্ট করিয়ে দিয়েছে, সব করিয়ে দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশি জেলাগুলো নিয়ে যেতে পারবে, বাংলাদেশের পিতামহ পারবেন না। ধন্যবাদ তথাগত বাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী এবং সাংসদ, সিপিআইএম সাংসদ। বিকাশবাবু আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাবো। যেভাবে অধীর চৌধুরী আজকে যে কথা বলছেন যে ধর্মের ভিত্তিতে হাতছাড়া হতে পারে মুর্শিদাবাদ মালদা, বাংলাদেশ নিজেদের এক্সটেন্ডেড পার্ট হিসেবে যে কোনো দিন দাবি করতে পারে, এতদিন পরে এই কথা তিনি বলছেন, এতদিন তো বলেননি। কি কারণে হঠাৎ তাকে এই কথা বলতে হচ্ছে বলে আপনার মনে হয়? এই সমস্ত অবান্তর কথা, অযৌক্তিক কথা, তার কোনো জবাব দেওয়াটা হচ্ছে সময় নষ্ট করা। ভৌগোলিক বিষয় সম্পর্কে, রাজনৈতিক প্রশাসনিক বিষয় সম্পর্কে হতাশা থেকে এইসব কথা বলা। কিন্তু তিনি যখন বলছেন, অধীর চৌধুরী তো যে কোনো দুদিনের রাজনীতিবিদ নন, এতদিন ধরে রাজনীতি করে আসছেন, এতদিন ধরে সাংসদ থেকেছেন। তো সেই জায়গা থেকে তাঁর বলা কথার কি কোনো ওজন থাকে না? তিনি বলছেন যে যেভাবে মৌলবাদীদের দাপাদাপি বাড়ছে, আগামী দিনে মালদা মুর্শিদাবাদের দাপাদাপি আরো বাড়বে। এটা নিয়ে কি ভাববার মতো সময় আসেনি? মৌলবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই চালাচ্ছে বামপন্থীরা। মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সে যে কোনো মৌলবাদ হোক, সে হিন্দু মৌলবাদ বা ইসলাম মৌলবাদ বা খ্রিস্টীয় মৌলবাদ। সুতরাং মৌলবাদের বিরুদ্ধে লড়াইটা একটা সাংঘাতিক রাজনৈতিক এবং যুক্তিভিত্তিক লড়াই। মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই সমস্ত অবান্তর কথা, এটা জেলা ওখানে চলে যাবে, এরা দখল করে নেবে, অধীরবাবু একটু হতাশার সঙ্গে কথা বলেছেন যে কথার কোনো ভিত্তি নেই। ধন্যবাদ। কথা বলছিলাম আইনজীবী এবং সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। কার্যত তিনি যেটা বলছেন যে ধর্মীয় মৌলবাদের বিরোধিতা করে বামপন্থীরা, এবং অধীর বাবুর বক্তব্যের প্রসঙ্গে তিনি বলছেন এই কথার কোনো ভিত্তি নেই, কারণ কোনোভাবেই মুর্শিদাবাদ মালদা এগুলো কারো হাতে যেতে পারে না। বাংলাদেশ যদি দাবিও করে সেক্ষেত্রে তার কোনো মান্যতা থাকতে পারে না এই দাবির। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী তৌসিফ আহমেদ খান, আমরা তার সঙ্গে কথা বলবো। তৌসিফ, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেভাবে ধর্মের ভিত্তিতে হাতছাড়া হতে পারে মুর্শিদাবাদ মালদা, একথা আর কেউ নন, স্বয়ং বর্ষিয়ান রাজনীতিবিদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন। এতদিন তো চুপ ছিলেন, হঠাৎ আজকে একথা বলতে হচ্ছে কেন? কিসের জন্য? তাহলে কি উদ্বেগের কারণ রয়েছে? দেখুন, অধীর চৌধুরী মুর্শিদাবাদ থেকে হেরে গেছেন, খুব খারাপভাবে হেরেছেন ইলেকশনটা। ওনার মন খারাপ আছে, মুর্শিদাবাদ লোকদের প্রতি ওনার মন খারাপ আছে। মুর্শিদাবাদের লোক মমতা ব্যানার্জির উপরে ভরসা করে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেটকে জয় করিয়েছে, ভোট দিয়েছে। মুর্শিদাবাদের লোক আর অধীর রঞ্জন চৌধুরীর উপরে ভরসা করছে না, তাই উনি এইসব কথাগুলো বলছেন। যদি ওনার কাছে কোনো এভিডেন্স আছে, তথ্য আছে, তাহলে সেটা পুলিশকে দিন। যদি ওনার কাছে কিছু ম্যাটেরিয়াল আছে, পুলিশকে দিন। নাহলে এরকম যদি উনি কোনো কথা বলবেন বিজেপির মতন, তাহলে মানুষদের কাছ থেকে উনি কিন্তু ভোট পাবেন না। মানুষ বিজেপিকেও ভোট দিচ্ছে না আর কংগ্রেসকেও ভোট পাবে না, শুধু মমতা ব্যানার্জির উপরে ভরসা আছে। ধন্যবাদ তৌসিফ। আইনজীবী তৌসিফ আহমেদ খান ছিলেন আমাদের সঙ্গে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।